শিল্পীস ব্লগে সবাইকে স্বাগত। তো একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আজ একটু যাবো হচ্ছে ব্যান্ডেল চার্চে। তো অনেকদিন যাওয়া হয় না চার্চে, তো চলো যাওয়া যাক ব্যান্ডেল চার্চে, তোমাদেরও দেখাবো। আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চের সামনে। দেখো সামনে অনেক মেলা বসেছে। প্রতি বছরই ডিসেম্বর আর জানুয়ারি মাসে এখানে মেলা বসে। তো এমনি সময় দোকানপাটগুলো থাকে, আর এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে দোকানপাটের খুব সমাগম। তো চলে এসেছি, এই যে দেখো ব্যান্ডেল চার্চ। তো পশ্চিমবাংলার সবচেয়ে প্রাচীনতম গির্জার মধ্যে এটি। তো এই গির্জার পোশাকি নাম হচ্ছে দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোসারি। তো 1660 খ্রিস্টাব্দ নাগাদ এই গির্জাটি নির্মিত হয় মেরি মাতার প্রতি উৎসর্গিত হয়ে। তো এই ব্যান্ডেল চার্চ বাংলায় নির্মিত প্রথম খ্রিস্টানদের উপাসনা গৃহ। এই চার্চটি একটি পর্তুগিজ চার্চ। তো এই চার্চটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1599 খ্রিস্টাব্দে। মোগলরা পর্তুগিজদের সঙ্গে ঝামেলা করে 1632 খ্রিস্টাব্দে চার্চটি পুড়িয়ে দেয়। তারপর 1660 খ্রিস্টাব্দে পর্তুগিজরা আবার এই চার্চটি নির্মাণ করেন। এই সেই জাহাজের মাস্তুল ঘর। এই ঘরের অনেক কাহিনী আছে। তো পর্তুগিজরা একসময় জাহাজ নিয়ে বঙ্গোপসাগরে যাওয়ার মাঝ রাস্তায় প্রবল ঝড়ে আটকে পড়েন। এইবার তখন জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি মেরি মাতার কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যদি জাহাজটিকে রক্ষা করেন তাহলে তিনি প্রথম যে গির্জাটি দেখতে পারবেন সেই গির্জায় এই মাস্তুলটি, জাহাজের মাস্তুলটি দান করবেন। তার কিছুক্ষণ পরে ঝড়টি থেমে যায় এবং জাহাজটি গিয়ে পৌঁছায় হুগলি নদীর তীরে এসে। তারপরে জাহাজের যিনি ক্যাপ্টেন তিনি তার কথা মতো এই জাহাজের মাস্তুলটি এই গির্জায় দান করেন। চলো তাহলে যাওয়া যাক গির্জার মূল প্রবেশদ্বারে। আচ্ছা, এই গির্জায় কোনো এন্ট্রি ফিস লাগে না, আর প্রতিদিনই খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি। আর হচ্ছে 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি প্রতি বছরই বন্ধ থাকে এই দুটো দিন। আর রবিবার দিন প্রার্থনা গৃহ বন্ধ থাকে। প্রার্থনা গৃহ বন্ধ থাকলেও গির্জাটি পুরো খোলা থাকে, শুধু প্রার্থনা গৃহ বন্ধ থাকে। এই ছাদে উঠে এখানে কিন্তু যে হুগলি নদীর যে ব্রিজটা সেটা দেখা যায়, ওই যে পেছন দিকে আছে। আমি ভালো করে জুম করে দেখাতে পারিনি। তো এখানে সবাই উঠছে, দেখো এখানে প্রার্থনা হল রয়েছে। আর রবিবার দিন করে এখানে প্রার্থনা হল বন্ধ থাকে। প্রার্থনা গৃহে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য ভিডিও করা হয়নি। তো চার্চের পাশেই দেখো একটি বড় গার্ডেন।
তো বিভিন্ন রকমের ফুল গাছ কি সুন্দর দেখতে। তো এর ভেতরে যাওয়া যাবে না, যে ভেতরে যাওয়া নিষিদ্ধ, এই বাইরে থেকেই দেখতে হবে, বাইরেই বসতে হবে, ভেতরে যাওয়া যাবে না, বসাও যাবে না। চার্চে থেকে আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো, বাবা এখান থেকে এই যে হেয়ার ব্যান্ডগুলো এগুলো নেবে বলছে, তো বাবাইকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিলাম। তারপরে চার্চের সামনের দিকে যে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বড় মেলা হয়, সেখানে এখন আমরা যাব। তো চলো দেখতে থাকো। তো এই রাস্তা দিয়ে এখানে মেলা বসেছে। তো এই দোকানপাটগুলো 12 মাস থাকে, আর সামনের দিকে যে দোকানপাটগুলো আছে ওগুলো এই ডিসেম্বর আর জানুয়ারি মাস অবধি থাকবে। তো এই মেলা হয় পুরো। আর আরও সামনে গিয়ে চলো, ওখানে হুগলি নদী আছে, তো চলো তোমাদের দেখাচ্ছি সামনে হুগলি নদীটা। তো যাওয়ার পথে এখানে ফুচকা দেখলাম, একটু ফুচকা খেয়ে নিই। তো অনেক বছর আগে একবার এসেছিলাম, এই ব্যান্ডেল চার্চে ফুচকা খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল আর কি, খুব ভালো লেগেছে, মুখে লাগার মতো ফুচকা ছিল। তো আজকে ফুচকা খেলাম, আজকের ফুচকা অত ভালো লাগেনি, বেকার। তো যাই হোক, চলো ফুচকা খেয়ে নিই, তারপরে যাব হচ্ছে নদীর ঘাটে, তারপরে তোমাদের দেখাচ্ছি। কোনটা 10 টাকা? আরেকটা নেবো। একটা গজার, একটা বাবাই। তো এই যে চলে এসেছি নদীর ঘাটে। তো এখানে যে নৌকাগুলো আছে, এই ঘাট থেকে নৌকা ওই নদীর ওখানে গিয়ে নদী পার হয়ে ওখানে হুগলি নদীর আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে ইমামবাড়া, সেখানে যাওয়া যাবে, 15 টাকা ভাড়া। তো আমরা যাইনি, এখান থেকে দেখে নিলাম। আর এই যে দেখো, বাবা এখানে দোলনা চড়ছে, এই দোলনা চড়ে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। তো চলো যাওয়া যাক। তো চলে আসলাম আমরা বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। দেখো, মন্দিরের পাশে কিছু ডালা সাজানো আছে, এখান থেকে এই ডালা নিয়ে সবাই যারা পুজো দিতে চায় পুজো দিতে পারবে। আর পাশে গ্যারেজও আছে, গাড়ি রাখার জায়গা আছে, জুতোও রাখতে হবে। বহু পুরনো এই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা নৃসিংহদেব রায়। তো তিনি কিছুটা মন্দির তৈরি করার পরে তিনি মারা যান দুর্ভাগ্যবশত। তারপরে তার স্ত্রী রানী শঙ্করী দেবী মন্দিরের পরবর্তী কাজটুকু সম্পন্ন করেন। মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে 12:30 অবধি এবং বিকেল 4টে থেকে 6টা অবধি। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। ভোগের কুপন কাটতে হলে সকাল 9টা থেকে 10টার মধ্যে কুপন কেটে রাখতে হবে, তারপরে দুপুর 1টা থেকে ভোগ খাওয়ানো হয়।
মন্দিরের পাশে রয়েছে দেখো টেরাকোটা কাজে সমৃদ্ধ অনন্ত বাসুদেবের মন্দির। খুব ভালো লেগেছে হংসেশ্বরী মন্দির আর ব্যান্ডেল চার্চ। তো তোমরা যারা আসতে চাও, ব্যান্ডেলে ট্যুর করতে চাও, তারা ব্যান্ডেল স্টেশনে নেমে টোটোতে করে আসতে পারো রিজার্ভ করে নিয়ে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।